নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাব কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস অরক্ষণীয়ার চতুর্থ পর্ব। অতুল কলিকাতার মেসে থাকে। সেখানে চিঠি পাইয়া ছোটাছুটি করিয়া এইমাত্র আসিয়া জুটিয়াছে, এখনও বাড়ি যায় নাই। কহিল, মেজমাসিমা হরিপালে গঙ্গাযাত্রা করবেন, আর শেষ দেখাটা একবার দেখতে আসবো না? হরিপাল অর্থাৎ ম্যালেরিয়ার ডিপো। তা এই আশ্বিনের শুরুতেই এমন সুবুদ্ধিটা তোমাকে কে দিলে বলো দেখি মেজমাসিমা? বাহ, বাঁধা ছাঁদা একেবারে কমপ্লিট যে। বলিয়া সে সহাস্যে ঘরের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করিতেই এক প্রান্ত হইতে একজোড়া জলে ভরা আরক্ত চক্ষুর টেলিগ্রাফ পাইয়া স্তব্ধ হইয়া থামিল। ছোট বউ প্রশ্ন করিলেন, তুমি কি করে খবর পেলে অতুল? আমি? বাহ, বলিয়া অতুল তাহার কৈফিয়ত শেষ করিল। অকস্মাৎ প্রাঙ্গণের কোনো একটা অনির্দিষ্ট স্থান হইতে স্বর্ণমঞ্জরীর কণ্ঠস্বর শব্দভেদী বাণের মতো আসিয়া প্রত্যেকের কানে বিঁধিল। অর্থাৎ তিনি গঙ্গা স্নানে শান্ত সূচি হইয়া বাটিতে পা দিয়াই ঝির মুখে কয়লার উনুনের খবর পাইয়াছিলেন। সুতরাং মেজজায়ের সদ্য বৈধব্যের যথার্থ হেতুটা মুক্ত কণ্ঠে বলিতে বলিতে আসিতেছিলেন। চারপো পূর্ণ না হলে কি ভগবান কারো এমন সর্বনাশ করেন? করেন না। এ তার ধর্মের সংসার, এখানে অধর্ম হবার জো নেই। সোজা চলিয়া আসিয়া ঘরের চৌকাঠের ভিতরে একটা পা দিয়া কহিলেন, মতলবটা তো তোমার এই, মেজ বউ না খেয়ে উপোস করে ছোট কর্তা অফিসে যাক, সন্ধ্যাবেলা পিত্তি পড়ে জ্বর হয়ে বাড়ি ফিরে আসুক, তারপর নিজের যেমন হয়েছে তেমনি সর্বনাশ আরও একজনের হোক। দুর্গামণি মনে মনে শিহরিয়া কহিলেন, এ কপাল যার পুড়েছে দিদি, সে অতি বড় শত্রুর জন্যেও অমন কামনা করে না। কিন্তু কি করেছি তোমার যে এত কটু কথা আমাকে উঠতে বসতে শোনাচ্ছ? স্বর্ণ হাত নাড়িয়া মুখ অতি বিকৃত করিয়া কহিলেন, কচি খুঁকি যে, আমাকে বলতে হবে কি করেছ। 7:30 বাজে, টাইমের ভাত রাঁধবে কে? অতুল এতক্ষণ অবাক হইয়া শুনিতেছিল। তাহার বড় মাসিকে সে ভালো করিয়াই চিনিত, এই জন্য কথাবার্তাও বড় একটা কহিত না। কিন্তু এখন আর সহ্য করিতে না পারিয়া নিজেই প্রশ্নের জবাব দিয়া বসিল। কহিল, সত্যি কথা বললে তুমিই রাগ করবে মাসিমা, কিন্তু কপাল নেহাত না পুড়লে আর কেউ তোমাদের ভাত খেতে আসে না, সে কথা তোমরাও জানো, পাড়ার আর 5 জনেও জানে। কিন্তু আজ যাবার দিনটায় হতভাগিনীদের একটুখানি মাপ করলে তোমাদের মহাভারত অশুদ্ধ হয়ে যেত না মাসিমা? হঠাৎ অতুলের কথার ঝাঁঝে দুই জায়েরই বিস্ময়ের অবধি রহিল না। মিনিটখানে কাহারও মুখ দিয়া কথা বাহির হইল না। তাহার পরে স্বর্ণ কহিলেন, কলকাতা থেকে তুই কি আমাদের সঙ্গে ঝগড়া করতে হাজির হয়েছিস নাকি রে? ছোট বউ বলিল, ঝগড়া করতে আসবে কেন দিদি, ওর মেজমাসিকে আমরা হরিপালে গঙ্গাযাত্রা করাচ্ছি, তাই ও শেষ দেখাটা দেখতে এসেছে। ও তাই বটে? ছোট বউ কহিল, তাই দিদি, তাই। তাই তখন থেকে ভাবছি, আমরা বাড়ির লোক কেউ জানলাম না, তোমার বোনপটি কলকাতায় বসে জানলে কি করে? তাহলে লোকে যা বলে তা মিথ্যে নয় দেখছি। স্বর্ণ ক্রোধে দিকবিদিক জ্ঞানশূন্য হইয়া চেঁচাইয়া বিদ্রুপ করিয়া একটা কাণ্ড করিয়া তুলিলেন। বলিতে লাগিলেন, বেশ তো বাছা, এতই যদি দরদ জন্মে থাকে, তোমার শাশুড়ি মাসিকে গঙ্গাযাত্রা করাবে কেন? ঘরেই নিয়ে যাও না, গাঁ শুদ্ধ লোক বাহবা বাহবা করবে এখন। তাহার বিষের জ্বালায় অতুলেরও মাথা বেঠিক হইয়া গেল। সেও বলিয়া বসিল, বেশ তো মাসিমা, তোমরা আপনার লোক, কথাটি যদি 2 দিন আগেই জেনে থাকো ভালোই তো।
উনি আমার ঘরে গেলে আমি মাথায় করে নিয়ে যেতে রাজি আছি। তোমাদের গাঁয়ের লোকগুলো তাতে বাহবা দেবে। কি ছি ছি করবে, আমি ভ্রুক্ষেপও করি নে। কথাটা বলিয়া ফেলিয়া অতুল নিজেও তেমনি লজ্জায় আড়ষ্ট হইয়া উঠিল। তাহার গুরুজনেরাও তেমনি অসহ্য বিস্ময়ে স্তম্ভিত হইয়া রহিলেন। এ যেন অকস্মাৎ কোথা হইতে একটা প্রচণ্ড ঘূর্ণি বায়ু ছুটিয়া আসিয়া লজ্জা শরম আড়াল আবডাল সমস্তই চক্ষের পলকে ভাঙ্গিয়া মুচড়াইয়া উড়াইয়া লইয়া মস্ত একটা ফাঁকা মাঠের মধ্যে সবাইকে দাঁড় করাইয়া দিয়া গেল। কাহারও কাছে কাহারও আর গোপন করিবার রাখিবার ঢাকিবার জায়গা রহিল না। অতুল নিঃশব্দে বাহির হইয়া গেল। যদুবাগদি গরুর গাড়ি আনিয়া কহিল, মা সময় হয়েছে, জিনিসপত্র কি দেবে দাও। এখন থেকে না বেরুলে স্টেশনে গাড়ি ধরতে পারা যাবে না বলিয়া সে ঘরে ঢুকিয়া নির্দেশ মতো সম্মুখের টিনের তোরঙ্গের উপর বিছানাটা তুলিয়া নিয়া ঘাড়ে করিয়া বাহির হইয়া গেল। বড় বউ ছোট বউ দ্রুত পদে প্রস্থান করিলেন। দুর্গামণি দুর্গা দুর্গা বলিয়া ঘরে তালা দিয়া মেয়ের হাত ধরিয়া নিঃশব্দে গাড়িতে গিয়া উঠিলেন। মেয়েটা মূর্ছিতের মতো মায়ের কোলের উপর চোখ বুজিয়া শুইয়া পড়িল। 11 বৎসর পরে দুর্গামণি হরিপালে বাপের ভিটায় আসিয়া উপস্থিত হইলেন। তখন শরতের সন্ধ্যা এমনই একটা অস্বাস্থ্যকর ঝাপসা ধোঁয়া লইয়া সমস্ত গ্রামখানার উপর হুমড়ি খাইয়া বসিয়াছিল যে তাহার ভিতরে প্রবেশ করিবা মাত্রই দুর্গামণির বুকের ভিতরটা ছ্যাঁত করিয়া উঠিল। বাড়িতে মা বাপ নাই, বড় ভাই আছেন। শম্ভু চাটুর্যের সেদিন ছিল বৈকালিক পালাজ্বরের দিন। অতএব সূর্যাস্তের পরই তিনি প্রস্তুত হইয়া বিছানা গ্রহণ করিয়াছিলেন। খবর পাইয়া সুপ্রাচীন বালাপোষে মাথা এবং 2 কান ঢাকিয়া খড়ম পায়ে খটখট শব্দে বাহিরে আসিয়া চিনিতে পারিলেন। কে? ও দুর্গা এলি নাকি? তা আয় আয়। দুর্গা কাঁদিতে কাঁদিতে অগ্রসর হইয়া দাদার পদমূলে প্রণাম করিলেন। জ্ঞানদা প্রণাম করিলে কহিলেন, এটি মেয়ে বুঝি? তা বিয়ে দিলি কোথায়? দুর্গা কুণ্ঠিত স্বরে কহিলেন, বিয়ে এখনো দিতে পারিনি দাদা, যেখানে হোক শিগগিরই। বিয়ে দিসনি? এ যে একটা সমস্ত মেয়েরে দুর্গা। বহুকাল অদর্শনের পর ভগিনীর প্রতি তাহার ঈষৎ করুণ কণ্ঠস্বর এক মুহূর্তেই জমিয়া একেবারে কাঠ হইয়া গেল। বলিলেন, তাই তো, এখানকার আবার যেসব বজ্জাত লোক, তা জানতে পেলে। তা আমি বলি কি, ওকে হেসেল টেসেল ঠাকুর ঘর ধরে ঢুকতে দিয়ে কাজ নেই। জানিস তো এদেশের সমাজ, বিশেষ হরিপাল, এমন পাজি জায়গা কি ভূভারতে আছে? তা আয়, বাড়ির ভিতর আয়। এত বড় মেয়ে ওর কাকার কাছে রেখে এলে স্বচ্ছন্দে তুই 2 দিন জুড়িয়ে যেতে পারতিস। এখানে থাকলে তো আর বুঝলি রে দুর্গা। তা যা, এখন হাত পা ধোগে। ওগো, কই গো? বলিতে বলিতে শম্ভু চাটুর্যে পুনরায় খটখট করিয়া অন্দরে প্রবেশ করিলেন। দুর্গা এবং তাহার কন্যা যেমন করিয়া তাহার অনুসরণ করিয়া বাড়ি ঢুকিল যে সে শুধু ভগবানই দেখিলেন। শম্ভুর এটি দ্বিতীয় পক্ষ। প্রথম পক্ষের বউকে দুর্গা দেখিয়াছিলেন, কিন্তু ইহাকে দেখেন নাই। উপস্থিত ইনি যেমনই কালো তেমনই রোগা এবং লম্বা। ম্যালেরিয়া জ্বরে রংটা যেন পোড়া কাঠের মতো। 3 দিনের গোবর উঠানের মাঝখানে জমা করা ছিল, তাহা এইমাত্র নিঃশেষ করিয়া ঘুঁটে দিয়া হাত পা ধুইয়া প্রদীপের জো করিতেছিলেন। স্বামীর আহ্বানে সম্মুখে আসিয়া ব্যাপার দেখিয়া থমকিয়া দাঁড়াইলেন। শম্ভুর জ্বর আসিতেছিল। আগন্তুকদিগের অভ্যর্থনার জন্য স্ত্রীর কাছে সংক্ষেপে ইহাদের পরিচয় দিয়া ঘরে গিয়া ঢুকিলেন। বউয়ের নাম ভামিনী, মেদিনীপুর জেলার মেয়ে। কথাগুলো একটু বাঁকা বাঁকা। সে হাসিয়া
উপরের এবং নিচের সমস্ত মাড়িটা অনাবৃত করিয়া ননদের হাত ধরিয়া রান্নাঘরে দাওয়ায় লইয়া গিয়া পিঁড়ি পাতিয়া বসাইলেন। তাহার হাসি এবং কথার শ্রী দেখিয়া দুর্গার বুকের ভিতর সমস্ত শুকাইয়া উঠিল। আসিবার সময় দুর্গা এক হাঁড়ি রসগোল্লা আনিয়াছিলেন। সেটা নামাইতে না নামাইতে এক পাল ছেলে মেয়ে কোথা হইতে যেন পঙ্গপালের মতো ছুটিয়া আসিয়া ছেকিয়া ধরিল। চেঁচামেচি ঠেলাঠেলি, সে যেন একটা হাট বসিয়া গেল। তাহাদের মা ইহাকে আধখানি, উহাকে সিকিখানি, আর দুজনকে দুটুকরা বাটিয়া দিয়া হাঁড়িটা ছোঁ মারিয়া তুলিয়া লইয়া গিয়া শোবার ঘরে শিকায় টাঙাইয়া রাখিলেন। ছেলেগুলো যে যাহা পাইয়াছিল অমৃতবৎ গিলিয়া ফেলিয়া হাতের রস চাটিতে চাটিতে প্রস্থান করিল। দুর্গা এখানকার রীতিনীতি কতক জানিতেন, কারণ তিনি এই গ্রামের মেয়ে। কিন্তু জ্ঞানদা 8-10 বছরের ছেলেগুলাকে সম্পূর্ণ দিগম্বর দেখিয়া লজ্জায় মাথা হেঁট করিয়া রহিল। মেয়েগুলারও প্রায় ওই দশা। ইতর বিশেষ যাহা আছে তাহা নিতান্তই অকিঞ্চিৎকর। তাহাদের নিজেদের গ্রাম ও শহর নয় বটে, কিন্তু সেখানে রাস্তাঘাট আছে। এমন আম, কাঁঠাল ও বাঁশঝাড়ে মাথার উপর অন্ধকার করিয়া নাই। এরূপ গোবর ও পাট পচা গন্ধ চতুর্দিক হইতে আসিয়া শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে ভারাক্রান্ত ব্যাকুল করিয়া দেয় না। তখনও অন্ধকার হয় নাই। একটা শৃগাল উঠানের উপর আসিয়া দাঁড়াইতেই বড় ছেলেটা তাড়া করিয়া গেল। চারিদিকে অসংখ্য ঝিঝি পোকা শব্দ করিতে শুরু করিয়া দিল। দেয়ালের গায়ে একটা শুকনা ডালে হঠাৎ অশ্রুতপূর্ব এক প্রকার বিশ্রী শব্দ শুনিয়া জ্ঞানদা সভয়ে চুপি চুপি কহিল, ও কি ডাকে মা? মামি শুনিতে পাইয়া কহিলেন, ও যে তক্ষক। জ্ঞানদা শিহরিয়া জিজ্ঞাসা করিলেন, তক্ষক কি? তক্ষক সাপ? মামি বলিলেন, হ্যাঁ মা, তাই। ওই যে কোন রাজাকে কামড়েছিল বলে, গাছে গাছে একেবারে ভরা। জবাব শুনিয়া জ্ঞানদা মায়ের মুখের প্রতি একবার চাহিল। ইতিপূর্বে কান্নায় তাহার সমস্ত বক্ষ পরিপূর্ণ হইয়া গিয়াছিল। এইবার সে জননীর কোলের উপর লুটাইয়া পড়িয়া একেবারে ফুঁপাইয়া কাঁদিয়া উঠিল। কহিল, এখান থেকে চলো মা, এখানে আমি এক দণ্ডও বাঁচব না।